হাজার চেষ্টা করলে আমার কেউ রাখতে চাবে না। আজকে যদি আল্লাহ না করে রাতের বেলায় রুহুটা চলে যায়, ওই এলাকার ভাইরা, সালেপুরের ভাইরা, রাতের বেলায় যদি রুহুটা চলে যায়, রাতের বেলায় দাফন করার চেষ্টা করবে, দিনের অপেক্ষা করবে না, ঠিক কিনা? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কেউ যাবে আমার জন্য কাপড়ের জন্য, কেউ যাবে আমার জন্য কবর বানাইবার জন্য। বিভিন্ন জায়গায় খবর লাগাবে, মুখে দুনিয়ায় নাই। যত তাড়াতাড়ি করা যায় সবাই তাড়াহুড়া করবে, আর রাখতে কেউ চায় না। গোসল গোসল করাইয়া, কাফন পরাইয়া, ঘরের দরজার সঙ্গে যখন লাশটা হাজির করে, আমার নিজের চোখে বহু দেখলাম, বৃষ্টি চলে আসে, কত আবদার করলাম ঘরের ভিতরে লাশটা ঢুকাইয়া দেন, বৃষ্টি আসছে, লাশের উপরে বৃষ্টি পড়তেছে। ঘরের ভিতর থেকে বলে না, ঘরে জায়গা দিয়ে না, ঘরে বাচ্চারা বাহিরে একটা তেরপাল দিয়া ওখানে লাশটা রাইখা দেন, ভিতরে আর দেখা দিয়ে না, ভিতরে আর আইলেন না, বাচ্চারা বের হয়ে যাবে। এই হলো দুনিয়া। কার জন্য দুনিয়া সাজাইলাম? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করি, কত আল্লাহর বান্দা নামাজের দিকে চলে যায়, সারাদিন কষ্ট করে দুপুরে খানাও খায় না, শুধু দুনিয়াটাকে সুন্দর করার জন্য, ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো করার জন্য, ঠিক কিনা? এই কথা কান্নাকে নিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুন্দর কেমনে হবে, কিভাবে বিল্ডিং, কিভাবে বাড়ি বাড়ি হবে, এই ফকির নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করে, পরে কি করে না? খানারও খবর নাই, গোসলেরও খবর নাই। কত মানুষ আছে না খাইতে না খাইতে পেটে আলসার গ্যাস্ট্রিক হয়ে যায়, যায়নি। দুনিয়ার সুন্দর বানাইবার জন্য 70-80 বছর হায়াতের জিন্দগি, বেশি জিন্দগি তো না, 70-80 বছর জিন্দগির, 80 বছরও তো পায় না। 80 বছর মানুষ এখন আছে সমাজে কতক্ষণ না, 50 থেকে 60, 50 থেকে 70, এর মাঝে মাঝে মানুষ বেশি মরতেছে এখন, ঠিক কিনা? 50 থেকে 70 মাঝামাঝি মানুষ বেশি চলে যাইতেছে। কি হয়েছে? পরিষ্টুপ করছে। কি হয়েছে? ওই সমস্যা। কি হয়েছে? ওই সমস্যা। আর 80 বছর বয়স হলে তো লাঠি মহলাকে হাতে লাঠি, দাঁড়াইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এরপরে যদি আপনি ঘরে বিস্তার করে যান, গা ঘরের মানুষ আপনারা বোঝানো করে বোঝানো। আমার এই জীবনে কত সংসার আমি বুঝাইছি, ছেলের বউ শ্বশুরে থাকতে রাজি না। কেন? শ্বশুরে ঘরে পেশাব পায়খানা করে, দুর্গন্ধ আসে। এজন্য পুত্রবধূ এই বাসায় থাকবে না, অন্য বাসায় যদি তারা নিয়ে রাখে, আলাদা বাসা করে রাখলে তার সংসার করবে, তাহলে সংসারই করবে না। কত হাতে পায়ে ধরে বুঝাইলাম যে আপনি কথাটা বলতেছেন কি, এই বাড়ির জন্য, এই বিল্ডিং এর জন্য হাজী সাহেব কত কষ্ট করছে, আজকে একটু ঘরে পেশাব পায়খানা করে আপনার কাছে দুর্গন্ধ লাগে, আপনি দুর্গন্ধমূলক হইয়া আলাদা বাসা করতে চান, আধা টানা জায়গা কিনবে, দেখেন কত কষ্ট হবে। এরকম ঠিক কিনা? হাতে পায়ে ধরে ধরে খুব ধরে পড়ে শোনেন, থাকা যাবে না, হাজার চেষ্টা করলো। আমাকে সময় তারা ঘুরে ঘুরে ভর্তিভূমিকায় দিয়ে দিবে, শ্বাসটা যদি বন্ধ হয়ে যায়। বাজান খুব খেয়াল করে কথাটা শোনেন, আমি যে কবরে যাব, দুনিয়াতে বালা মুসিবত পড়লে ছেলে দৌড়ে যায়, মেয়ে দৌড়ে যায়, আত্মীয়-স্বজন দৌড়ে যায়। আমি যদি কবরের মধ্যে বিপদে পড়ে যাই, ওই জায়গায় আমার কে যাবে, কে আমার শুনবে? কেউ বোঝাবে না, কেউ তো আমার আওয়াজ শুনবে না, আমার জন্য কেউ কান্নাকাটি হবে না। আমার মায়েরা
কত কবর থেকে দোয়া উড়ে, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, কত কবরের ভিতর থেকে দোয়া দেখা যায়। খবর নিয়ে দেখা গেল যে মৃত্যুর খবর না আছে, নিউজ পড়ে নেই, রোজা হালাল খাওয়া হারাম খাইছি, হারাম খাওয়ার খবর থেকে দোয়ার সাপ বিচ্ছু দেখা যায়। নামাজে বান্দার কবর থেকে সুগ্রাণ বের হয়, হাজার হাজার প্রমাণ আছে জোরে কবরে কি হয়। হাতে পায়ে ধরে খুব খেয়াল করে শোনেন ও সালিপুরের বাইরা, আমার আম্মা জানে না তোমার স্বামীকে একটা ঘন্টার জন্য মাহফিলে পাঠাও না, একটা ঘন্টার জন্য মাহফিলে পাঠাও। এমন হতে পারে আল্লাহ তার দিন, আল্লাহ তার দিনের পরিবর্তন করা, আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে, আল্লাহর সাথে বসার কারণে, আল্লাহর সাথে একটু বসা জিকির করার কারণে আল্লাহ তারা পরিবর্তন করে না, তার দিন দ্বারা আল্লাহ আখিরাত গ্রহণ যেহেতু আমি থাকতে পারবো না, হাজারো চেষ্টা করলে আমার হাইট বাড়ানো যাবে না, আমি চলে যেতে হবে। হাইরে এই কাপড় চোপড় সব রেখে দিব আমার। এমনকি কবরের সুতা একটা যে বান্ধা আছে, সুতাটাও কাইটা রেখে দিব, ঠিক কি না? কত মানুষ দেখলাম আমার জীবনে, তার বাড়িতে এসেছিল, তার ঘর এসেছিল, তার দোকানে এসেছিল, আমি নিজের হাতে কবরে নামাইলাম। কবরে নামাইয়া আমার বড় কষ্ট হয়েছে, আর বলছিলাম তখন কেমনে থাকবা, এখানে তো এসির ব্যবস্থা নেই, তোমার দোকানে এসেছিল, তোমার ঘরে এসেছিল, তোমার অফিসে এসেছিল, কবরের মধ্যে কোনো এসির ব্যবস্থা নাই, শুধু মাটি, নাই কোনো বিছানা, নাই কোনো দরজা, নাই কোনো জানালা, একটা বাচ্চা করে দেওয়া হলো। এই জায়গায় কেমনে থাকবো, এই জায়গায় তো আমি একেবারে থাকতে হবে, কেউ খবর নিবে না। এই বাচ্চা আমার আসল হাজার চেষ্টা করলে এখান থেকে বাঁচা যাবে না। আল্লাহর বান্দা এখানে বিপদে পড়ে গেলে কেউ দোকানদারি হবে না। আল্লাহ নবী বলেন, কবর কারো জন্য জাহান্নামের গর্ত, কবর কারো জন্য জান্নাতের বাগান। কিছু কিছু মানুষের জন্য কবর বড় আরামের ঘর, আর কিছু কিছু মানুষের জন্য কবর বড় কষ্টের ঘর। নবী ঘোষণা দিয়েছেন, কবর রাউযাতুল মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। এমন কবর যে কবরের মধ্যে সাপ বিচ্ছু আসবে, কামড় দিবে। আয়েশা নবীজি বলছেন, আমার নবী কোনদিন একটা কথা বলেনি, যেরকম ঠিক কিনা? আমার নবীর জবান দিয়ে কোনদিন মিথ্যা কথা বলেনি। নবীজি ঘোষণা করেছে, দুনিয়াতে একটু কাবির আঘাত লাগলে সহ্য করা যায় না, পায়ের মধ্যে একটু আঘাত লাগলে সহ্য করা যায় না, পিঠের কামড় সহ্য করতে পারি না। এ আল্লাহর বান্দা, সাপের কামড় কেমনে সহ্য করব? এই জন্য হাতে পায়ে ধরে বলে যায়, এই যে আপনাদের সামনে বাচ্চারা কত সুন্দর করে আরবি অক্ষর লিখে দেখাইবে, এদের বাচ্চাগুলো আপনাদের সামনে সুন্দর ভাষা কত সুন্দর লিখে দেখাইল। এই ছোট একটা বাচ্চা যদি বাবার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানে ছেলা দিয়ে কান্দা দেয়, মা বাবা আমার বাবার কবরে চলে যাইতেছে, আল্লাহ আমার আব্বা আমার আম্মা আমার জন্য ছোট সময় লালন পালন করছে, তুমি আমার বাবা মায়ের এমন ভাবে কবর একটু লালন পালন করো। এই কচি মুখের দোয়া, এই পবিত্র হাতের দোয়া 100% কবুল হবে। এই বাচ্চাদের দোয়া রসুলা বহু মানুষ আল্লাহর জাহান্নাম থেকে পয়সা জান্নাতের মেহমান হয়ে যাবে। কচি বাচ্চাদের দোয়া
রাস্তা দিয়ে হেঁটে গেলে নবীজি বলে কদমের বরকতে আল্লাহ আযাব মাফ করে দেয়। আসতে বলেন এই বাচ্চারা যদি কবরের পাশে দিয়ে হাইটে যায় আল্লাহ কবরে আযাব 1 দিন 2 দিন না 40 দিনের জন্য কমসে কম মাফ করে দেয়। ছোট ছোট বাচ্চা আল্লাহর কালাম পড়ে, এদের জন্য পিঁপড়ায় দোয়া করে, এদের জন্য অর্থের পিঁপড়া, পানির মাছ, উড়ন্ত পাখিরা দোয়া করে, এদের পায়ের নিচে আল্লাহ ফেরেশতারা নূরের পর্দা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। এখন যেন কবরে থাকবো, কেউ আমার সাথে থাকবে না, নবীজি বলেন থাকবে, অবশ্যই থাকবে। কে থাকবে? সাহাবারা বলে নবীজি 1 নম্বর থাকবে, তুমি যে কোরআন পড়ছো দুনিয়ায়, এই কোরআনটা মাথার সামনে মানুষ যখন সবাই চলে যাবে, কোরআনটা মাথার সামনে দাঁড়াইয়া মানুষের শরীরগুলো তোমাকে পাহারাদারি করবে। কোরআন দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে তুমি ঘুমাও, ঘুমাও তুমি, আমি কোরআন আসছি তোমার সাথে, তোমার চিন্তা নেই। দুনিয়াতে যে আমার মহব্বত করছো, দুনিয়াতে আমার তেলাওয়াত করছো, আমি সেই কোরআন দুনিয়াতে উপকার করতে পারি না, এজন্য মানুষের সুযোগ দিয়ে না তোমার কবরে ঢুকছি, মাথার সামনে দাঁড়ায় থাকবো, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আমি কোরআন দিয়ে দিব। আর কোরআন বলবে আমার বান্দা তোমার কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, একটা আমার কথা শোনো, তবে আমি আছি তোমার সাথে থাকবো, পুরো ভাঙাই হাসির ময়দানে তোমার সাথে উঠবো, আল্লাহু আকবার বলে হাসির ময়দানে তোমার সাথে উঠবো, ওই মহা বিপদের দিন তোমার সাথে আমি থাকবো। আর একটা সুসংবাদ তোমার দেই রে আল্লাহর বান্দা, তুমি ঘুমাও। সুসংবাদরা হলো যতক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছাইতে না পারি ততক্ষণ পর্যন্ত কোরআন তোমার ছাড়বে না। তাইলে বিপদের সময় বন্ধু হবে কে? আসতে তো কে বন্ধু হবে? আমার ভাইরা, বিপদের সময় কোরআন আমার বন্ধু হবে। এই কোরআন সমাজের সবচেয়ে অবহেলিত, জোরে কোন ঠিক কিনা? এই কোরআনটা সবচেয়ে অবহেলিত। ঘরের মধ্যে কেউ যদি কোরআন রাখে, ময়লা পড়তে পড়তে কোরআনের গায়ে 1 ইঞ্চি পরিমাণ ময়লা পড়ে থাকে, কেউ নামায় না। বছরে 1বার 2বার নামায়, রমজান আইলে কয় কোরআন নামা, একটু তেলাওয়াত কর, সারা বছর আসেনি এমন ভাষা। এই কথাগুলো কেমন আসেনি এমন বাড়ি ঘর। কোরআন সবচেয়ে অবহেলিত। আগে আমরা শুধু সময় দেখছি, শ্বশুরে বলছে আমার পুত্রবধূ, পুত্রবধূ সকালবেলা ডাক দেখাচ্ছে, শ্বশুরের হাতে হাতে নিয়ে কইছে সকালবেলা মা কোরআন পড়বা, তারপরে নাস্তা বানাইবা, নাস্তা বানাইবা, প্রথম নামাজ পড়বা, কোরআন শরীফ পড়বা, তারপরে নাস্তা বানাইবা, এরপর আমরা খাবো। আর এখন মুরব্বীর কথা বলার তো ক্ষমতা নাই, কারণ বউ কিন্তু কথা বলে আমার আম্মা জানেরা সালেপুরের মেয়েরা সকালে ঘুম থেকে উঠা নামাজটা পড়ে আল্লাহর কোরআনটা একটু হাতে নাও, মাগো ও মা কোরআনটারে পড়ো গো মা। এই জীবন ভাই, তুমি স্কুলে পড়ো তোমার বাধা দেই না, কলেজে পড়ো তোমার বাধা দেই না, আল্লাহর বান্দা আপনি অফিসে কাজ করেন বাধা দেই না, আপনি চাকরি করেন বাধা দেই না, ফজর নামাজটা পড়িবা কোরআন মানে একটু হাতে নিয়ে করেন, দেখবেন কত যে মজা লাগে, দেখবেন কত যে স্বাদ লাগে। আল্লাহর কোরআন পড়লে দিল তাজা হয়, আল্লাহর কোরআন পড়লে ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর কোরআন পড়লে অন্তর মূর্ছা দূর হয়ে যায়, আল্লাহর কোরআন পড়লে পরেশানি দূর হয়ে যায়, আল্লাহর কোরআন পড়লে দুশমনি হাত থেকে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন, আওয়াজ দেখায়নি, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়লে আল্লাহর বান্দা দিলের জান দূর হয়ে যায়, কোরআন তেলাওয়াত করলে দুশমনের হাত থেকে বান্দারা বাঁচায়। নবীরে মারতে গেছে,
নবীরে মারতে গেছে আবু জাহেলের বউ উম্মে জামিল নবীর আপন চাচি আম্মা দুই হাতে দুটো হাত তুললে নবীরে তালাশ করতেছে মারুন লেগা মারতে পারবো আর কথা বল না কি আপনারা মারতে পারবে বাঁচাবার মালিককে নবীরে মারতে গেছে আবুল হাবিব স্ত্রী হাত তুলতে মারবো ছুরি দিয়ে না গাই দিয়ে না গুলি করে না হাত তুলে গেছে মাথা হারাই গেল কেমন মহিলা সমাজে এমন কিছু মহিলা আছে না পুরুষের চার করা আসলে মহিলা সালে হুল নাই এমন একটু থাকতে পারে সালে হুল মহিলা বালা তারা সালে অর্থ নেককা এরকম ঠিক কিনা সালে অর্থ কি নেককা এলাকার মানুষ নেককা আলহামদুলিল্লাহ কর জোরে আলহামদুলিল্লাহ কর নামটা শুনে আমার কাছে বড় ভালো লাগছে সালেহ নেককার এলাকার মানুষকে আল্লাহ আপনি নেককার বানায় দেন আল্লাহ এলাকার ঘরে ঘরে আপনি নেককার মানুষ বানায় দেন আল্লাহ ঘরে ঘরে মা মহিলাদেরকে সালেহ বানায় দেন আল্লাহ ঘরে ঘরে মা মহিলাদেরকে তেলাওয়াতকারী বানায় দেন আমিন কর হাত তুললে নবীরে মারতে গেছে নবীজিকে আবু বকর শাসি তো মায়ের মতো কথা কয় আমার বয়ানে চুপ করে বসে থাকলে হবে না কিছু হুহা করতেই আমি কথা বলি 100%, আপনারা আমার সাথে কথা বলতে হবে কমসে কম 50%। চুপ করে বসে থাকলে আমি কবরে বয়স করতে পারি না কথা কয় লাগলো আবু বকর আমার শাসি গেছে আমার মারণ লেগে দেখেন হাতে হাত তুলে গেছে এখন তো শাসি তো মায়ের সমান যেরকম ঠিক কিনা আবার মহিলা মানুষ না ধাক্কা দুঃখও তো দেওয়া যাবে না কি করি এখন নবীজিকে একটা কাজ করি আমি আপনার দাঁড়ায় থাকেন কি কাজ যে আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দেব সুবহানাল্লাহ আরো জোরে করুন রাজশাহী গেছিলাম মাহফিল রাজশাহীতে আইসা আবার গেছি ভোলা গতকাল ভোলার থেকে খাইছি দুপুরে রাজশাহী যে ঠান্ডা ও না গো এমনি তো বেহেস্তের বাগান ঠান্ডা না গরম না মাশাআল্লাহ রাজশাহীর মানুষ কেমনে থাকে বরফ পড়তেছে আল্লাহ আমার কত নিয়মিত দিয়ে রাখছে না ঠান্ডা না গরম আচ্ছা বেশি ঠান্ডা লাগে আজকে স্বাভাবিক যাই হোক নবীজি কয় কি করি এখন আমি বল একটা কাজ করি আমি আপনি দাঁড়ায় থাকেন কি আমি কোরআন শরীফ পড়ি আপনি দাঁড়ায় থাকেন ঠিকই আমি কোরআন শরীফ পড়াশোনা করছি আবু বকর দাঁড়ায় রয়েছে আবু বকর আল্লাহ ও যে বাদ তুললেছে একটা মানুষ তো শেষ ঠিক কিনা আর নবীজন বই রয়েছে কিছু কইতো তো না শাসি আম্মা না একটা মারলে মাত্র শেষ কাছাকাছি আমি নবীরে দেখে না আবু বকর কি হয়েছে এই তোমার সাথে না মোহাম্মদ আইছে মোহাম্মদ কোন তাফসীর ইবনে কাসিরের মধ্যে আরো ব্যাখ্যা লেখছে অনেক তোমার সাথে আসলো মোহাম্মদ তোমার দেখা যায় মোহাম্মদ কোথায় আবু বকর আমি দেখি নবী কোরআন শরীফ পড়ে হয় দিতে হয় না দেখে রাজি তুই আমি বলে এরকম ঠিক কিনা বলে তুমি যেমন দেখো আমি যেমন আবু বকর হে আবু বকর মুহাম্মদ দেখলাম তোমার সাথে কোথায় আছে দেখা যায় আবু বকর পাত্র নিয়ে এসে হাতে করে এমন ভাবে দিব জায়গা মোহাম্মদকে শেষ করে দিব বাঁচা ভালো কি আরো জোরে কর আল্লাহর নবী আল্লাহ কত আদর মহব্বত করে আবু লাহাবের বউ মেরে নেবেন নবী এই ক্ষমতাকে আবু লাহাবের বউ আছে কিন্তু খবর নেই ঠিক কিনা বুড়িয়ার খোঁজা আবু বকর বল আল্লাহ আবার না জানি দেখা কেউ ভিতর বড় যাবে
না জানি খুঁজতে আবু লাহাবের স্ত্রী বলে, আবু বকর আমি চলে গেলাম, রাস্তায় যদি মোহাম্মদ ভাই দেহ পাত্র রয়েছে জায়গায় শেষ করে দিন। আবু বকর মনে মনে জাগিয়া বহু দূর যাওয়ার পর এখন আবু বকর আর সহ্য করতে পারে না, নবীজির কাছে গিয়ে বলছে, আল্লাহ নবী আমি দেখি আপনি কোরআন পড়েন, উম্মে জামিল দেখে না, আপনার চাচি আপনারা দেখে না, এখানে কি হিকমত বিরাজ করছে জানতে চাই। নবীজি বলেন, তুমি কি কোরআন শরীফ পড়ো না? কোরআনের মধ্যে আল্লাহ সব জানিয়ে দিয়েছে, ওয়া ইযা ক্বারাআতাল কুরআন বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবুন মাসতুরা। আল্লাহর কালাম বিকল তেলাওয়াত করে ওই ব্যক্তি আর দুশমনের মাঝখানে আল্লাহ পর্দা ফেলাইয়া দেয়, পর্দা ফেলাইয়া দেয়। হে আবু বকর, দুনিয়ার সবাই আমরা দেখবে, দেখবে না। কারণটা হলো হিজাব মাসতুরা, নূরের পর্দা দিয়া আল্লাহ আমাদের বেঁধে রাখছে, দুনিয়ার সবাই দেখবে, দেখতে পাবে না। আমার বলার মাকসাদ হলো আল্লাহর কোরআন পড়লে দুশমনের হাত থেকে আল্লাহ হেফাজত করে, জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন তেলাওয়াত করলে অন্তরের জং আল্লাহ দূর করে। নবীজি ঘোষণা দিয়েছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। পয়গম্বর বলেন, লোহা যদি কেউ পানির মধ্যে রাখে, দেখবেন এক সপ্তাহ 2 সপ্তাহ 15-20 দিন পর লোহার মধ্যে জং ধরেনি। মানুষের অন্তর গুনাহ করলে জং ধরে, ওই লোহার জং দূর করার জন্য কামারের দোকানে নেয় হাতুড়া বাড়াল দিয়া, হাতুড়া দিয়ে বাইরে মরিচা দূর করে, এটা হলো মরিচা। নবীজি বলে, মানুষ গুনাহ করলেন মানুষের অন্তরের মধ্যে মূল মরিচা ধরে, এটা দূর করার তিলাওয়াতুল কুরআন। আল্লাহর কোরআন পড়লে অন্তরের জং দূর করে দেয়। আমরা তো পড়ি না। আজকে আমি আপনাদের পড়াটা সহজ করে দেবো। যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা তো পড়বেন, যারা একেবারে পড়তেই পারেন না, কথা কয় কুল সূরা কি কোরআন শরীফ না নাকি আলাদা? আলহামদুলিল্লাহ কি কোরআন শরীফ না? সমস্ত কোরআনের মা, উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা, ঠিক না? 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে এক খতম কোরআনের সমান সওয়াব। 3 বার পড়লে নবীজি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার উম্মতের হায়াত কম, তো হায়াত কম উম্মতের নেক কত কম হবে হাসরের দিন। আল্লাহ বলে, বন্ধু আপনি ঠিক আছে, হায়াত কম নেক কম হবে না, হায়াত যদিও কম আল্লাহ নেকের পাল্লা ভরে করে দেবে। কেমনে বাড়ি করবেন? আপনার উম্মতের জন্য আলাদা কিছু স্পেশাল ফ্যাসিলিটি অন্যের জন্য ছিল না, আপনার উম্মতের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। আপনার উম্মত যদি 3 বার কোল হুয়াল্লাহ পড়ে হাসরের দিন দেখবে আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব। আপনার উম্মত যদি 10 বার কোল হুয়াল্লাহ সূরা পড়ে হাসরের দিন দেখবে তার জন্য একটা বিল্ডিং, সাজানো বিল্ডিং আমি আল্লাহ বানায় রাখছি। আস্তে সুবহানাল্লাহ বলুন। 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে কি একদিন লাগে? 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে কি 1 ঘন্টা লাগে? অল্প সময়। এই কুল হুয়াল্লাহ সূরাটা পড়বে বেশি বেশি। এক সাহাবী নবীর সামনে যায়, জিবরাইল এসে সালাম দিয়েছে, হাদিসে আছে। জিবরাইল কয়, হুজুর এর চিনেন নি আপনি? তো নবীজি তো আমার সাহাবী, আমি চিনি না, তুমি চিনো কেমনে? ফেরেশতা হইয়া তখন শুধু আমি চিনি না, আসমানে এমন কোন ফেরেশতা নাই আপনার সাহাবীরা চিনে না।
কেমনে চিনলো? সারাদিন খালি পূর্ব আল্লাহ সূরা পড়ে। পূর্ব আল্লাহ সূরা, আপনি গার্মেন্টসে কাজ করেন, পূর্ব আল্লাহ সূরা বললে কি আপনার কোনো বাড়ি দিব? কথা কেন না? আপনি ঘরে কাজ করতেছেন, পূর্ব আল্লাহ সূরা আপনি মুখে পড়েন, আপনি নিষেধ করবে? আপনি দোকানদারি করতেছেন, এখন কাস্টমার নাই, বৈশা বৈশা পূর্ব আল্লাহ সূরা বললে কেউ না করবে? অলসতা কি? কথা কয় না কি? অলসতা। শয়তান যে চাবি দিয়ে রাখছে, শয়তানে মুখে দাঁড়িয়ে না, যেটা ঠিক কিনা? শয়তানে চাবি দিয়ে রাখছে, তো এই জন্য মুখে দাঁড়িয়ে না। আল্লাহু আকবার, বেশি বেশি কোরআন শরীফ পড়বেন, কারণ কবরের ভিতরে কোরআন না মাথার সামনে দাঁড়াইব, যেরকম ঠিক কিনা? আমি যেরকম ঠিক কিনা? তাহলে কবরে একটা পুঁজি পাইলাম, কোরআন। এই কোরআন আমরা কত সম্মান করি। এই আল্লাহর বান্দা সালেহপুরের ভাইরা কোরআনকে সম্মান করলাম, কোরআনকে ইজ্জত করলাম, সারা জীবন মদ পান করছে, ভালো কাজ করে নাই। ইতিহাসে পাওয়া যায় সারা জীবন মদ পান করছে এমন একজন মদ বানিয়ে দিয়েছে। আসতে বলেন সুবহানাল্লাহ বলেন। সারা জীবন মদ পান করছে, বিশের হাফি রাস্তা দিয়ে যায়, টাকা দেখি এক জায়গার মধ্যে কোরআনের আয়াত পড়ে দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতটা হাতে নিয়া বেশির হাফি চিন্তা করলো, এটাতে আল্লাহর কালামের মতো দেখা যায়। সুবহানাল্লাহ। দুই মুছে পরিষ্কার করে তাকার করে রেখে দিয়েছে। চলে গেছি রাতের বেলায়, ওই এলাকার একজন আল্লাহর ওলি, আল্লাহ তারা স্বপ্নে দেখাইছে বেশিরে গিয়ে খবর দেই, বেশিরে সকালবেলায় খবর দিবি, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করিয়া তার নামটা আমি ওই খাতায় তুলে দিয়েছি। আস্তে আল্লাহ ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছে বিশির হাফির বাড়িতে। রাস্তা দিয়ে যায়, বহুদূর যাওয়ার পর রাখালের জিজ্ঞেস করে, রাখাল রে এই বাড়িটা কি বিশির হাফির? বলে হা। তা আপনার মতো মানুষ এর কেন তালাশ করে? আপনার চেহারার দিকে তাকাইলে মদিনার প্রাণ পাওয়া যায়, আর বিশিরের দিকে তাকাইলে শুধু খারাপ মানুষ, এখনো মদের আড্ডার বসা, এখনো সমাজ পান করে। আপনি এর কেন তালাশ করেন? মানুষের কথায় আর স্বপ্ন তো বোঝা যায় না, মানুষের কথা আর স্বপ্ন তো নাই। এরপরে বিশিরকে তালাশ করার জন্য আল্লাহর ওলি তার বাড়ির দরজার সামনে দাঁড়াইছে। বাগদা বলে, বিশির বাড়ি একদম হয়ে গেছে, আপনি বিশির কেন তালাশ করে? ও তো ভালো মানুষ না, এখনো সে বসে রয়েছে। আপনার মতো মানুষ তালাশ করে। কাছাকাছি আসার পর আল্লাহ ডাকতে বলে, হ্যাঁ বিশির, এখনো তোর মুখে দুর্গন্ধ, এখনো তার মুখে মদের দুর্গন্ধ। বিশির সত্যি করে বলবি, কি আমল তুই করছস? আমার আল্লাহ তোমার জানাইছে, স্বপ্নে আমি জানতে পারলাম আল্লাহ তোর পছন্দের জিন্দেগি আল্লাহ তোর নামটা আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনাদের কপাল ভালো, আপনাদের কপাল ভালো। হযরত মাদ্রাসার হাল ধরছেন, মাদ্রাসার পিছনে সময় দিতেছেন, দিনের দরদ, ইসলামের দরদ, উম্মতের দরদ নিয়ে সারা দেশে কাজ করতেছে। আল্লাহ যেন হায়াতের তহবিল দান করে, আমিন বলেন। আমি শেষ করতেছি অল্প সময়ের মধ্যে। এই আল্লাহর বান্দা বিশিকে যখন এই কথা বলল, বিশির এখনো মুখের মধ্যে দুর্গন্ধ, শরীরে ভালো কোনো কাপড় নেই, পায়ে কোনো জুতা নাই, দৌড়ে চলে আসছে। আসার পর এই কথা শুনে বিশির কমতেছে, চোখের পানি পড়তেছে।
আল্লাহর ওলি বলে বেশি রে, কি আমল করছো আমার কাছে বলবে বেশি। আল্লাহ এত সত্য ব্যাপার করে মাফ করিয়া তোর নামটা আমার খাতায় তুলে দিয়েছে, বল সত্য করে বল। বলে আমার জীবনের কোনো পাল্লা নাই, আমার জীবনের কোনো পাল্লা নাই, আল্লাহর ওলি এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি না, এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমি করি না। এখন আমার মুখে মুখের দুর্গন্ধ আপনার ডাক দেওয়ার সাথে সাথে আমার মুখের মধ্যে আমি দৌড়ে আসছি। কেমনি গো আল্লাহ আমার এই সম্মতটা দিল। বলে ভীষণ ভালো আমল করছি কিনা বলো। রাস্তা দিয়ে হাঁটার প্রতি কোরআন শরীফের একটা আয়াতের টুকরা মাটিতে পড়া ছিল, এটা আমি এইটা দিয়া মুসা পরিষ্কার করা আমি উপর রেখে দিয়েছিলাম। মনে হয় আমার আল্লাহ ওয়াদা দিলাম, হে আল্লাহ আমি আপনার সাথে ওয়াদা দিলাম গো, জিন্দেগিতে আর কোনদিন আল্লাহ আমি ওয়াদা দিলাম জীবন আর কোনদিন পায়ে জুতা পরবো না। কেন জুতা পরবো না? যখন আমার পায়ে এখন জুতা নাই, এই অবস্থার মধ্যে জানলে আমার মাফের খবর দিছে, আপনার মাধ্যমে জানলে আমার মাফ করে দিছে, খবর পাঠাইছে আমার পায়ে কোনো জুতা নাই। ওয়াদা দিলাম গো মৃত্যুর পর্যন্ত আল্লাহ কোরআনের খেদমত কইরা শুধু কোরআনটারে একটু উপরে রাইখা এত সম্মান যদি একজন মধ্যম যদি ভালো হতে পারে, কোরআনটা মহব্বত করে কি আল্লাহর ওলি হওয়া যায় না? যায়নি। আপনাদের চোখের সামনে দেখলেন 3টা মাদ্রাসার ছাত্র কত সুন্দর করে আরবি লিখলো, আমিও তো পারবো না তার মধ্যে এত সুন্দর করে আরবি লিখতে। আল্লাহর কসম করে বললাম আমি তার মধ্যে এত সুন্দর করে পারবো না। এই যে সুন্দর করে আরবিটা লিখছে, এটার পিছনে কিছু কাজ করানো আসেনি, কথা কয় না। এটার পিছনে কিছু মেহনত আসেনি। এই মেহনত যারা করে নবী তাদের সামনে ঘোষণা দিয়েছেন, বলে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বড় প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, সবচেয়ে উত্তম ব্যক্তি, সবচেয়ে তাকওয়াওয়ালা আল্লাহর বান্দা, খাস বান্দা ওরা যারা কোরআন পড়ে এবং পড়ায়, যারা কোরআন পড়ে এবং পড়ে আল্লাহর কাছে সবচেয়ে তারা বড় মানুষ বলে কোনটি কিনা। আল্লাহর বান্দা জানি মানুষের মধ্যে কিছু মানুষ আছে নিজের অর্থ নেই, তারা লেখাপড়া করতে পারে না, নিজের অর্থ খরচ করে লেখাপড়া করতে পারে না। অনেক আল্লাহর বান্দার আছে অর্থ যোগান দেয়, আছে কথা কয় না। বহু আল্লাহর বান্দা আছে অর্থের যোগান দেয়, যোগানদাতা তেলবাদ যিনি করে, যিনি পড়ে, যিনি যোগান দেয়, কোরআন সবার জন্য আদালতে সুপারিশ করবে। হে আল্লাহর বান্দা, আমি আপনাদের মাঝে একটাই কথা বলছিলাম, খবরের মধ্যে কেউ আমার সাথে যাবে না, একজন যাবে কোরআন। এই কোরআন শুধু খবরে না, হাসরে না, মিজানে না, পৌঁছাবে না, দুনিয়াতে পৌঁছে দেওয়ার পর্যন্ত আমার কোরআন ছাড়বে না। এই কোরআনের পিছনে আমার একটু সময় দেওয়া দরকার আছে, কথা কয় না। আল্লাহর বান্দা, আমাদের মাদ্রাসায় বহু ছাত্র লেখাপড়া করে, আপনারা শুনলে খুশি হবেন। আমার ঢাকার যে মাদ্রাসা, এখানে প্রায় 8 থেকে 900 ছাত্র, এর মধ্যে অনেক ছাত্র আছে অসহায় গরিব। এলাকার বহু আল্লাহর বান্দার আছে মাসে মাসে টাকা দেয়, হুজুর আমার একটা ছেলে নাই, আমার একটা নাতি নাই, আলেম নাই, হাফেজ নাই, আমি টাকা দিয়া একটা সন্তানকে হাফেজ বানাবো, আমি টাকা দিয়া একটা সন্তানকে আলেম বানাবো। মাঝে মাঝে মাদ্রাসায় রাতে 3টায় 3:30টায় গেলে দেখা যায় মাদ্রাসার বারান্দায় যে নামাজটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া চোখের পানি ফালায় আর কান্নাকাটি করে। এই সমস্ত ছাত্রদের পিছনে যারা অর্থ খরচ করে, যারা এদের জন্য খাবারের যোগান দেয়, যারা
এদের পিছনে টাকা পয়সা খরচ করে আল্লাহর কসম করে বলে যাই, একটা টাকাও আপনার পকেটে যাবে না। লক্ষ লক্ষ টাকা জীবনে কামাই করছিলেন, ছেলের পিছনে, মেয়ের পিছনে, বিবির পিছনে, সংসারের পিছনে আপনি খরচ করলেন। হাসরের ময়দানে এই সন্তান, এই বিবি হাসরের দিন স্বামীর বিরুদ্ধে মামলা দিব। আরে যার জন্য কষ্ট করলাম, এরা তো কষ্টের ব্যাপার, বরং আমার বিরুদ্ধে হাসরের দিন মামলা দিব। উল্টা পাল্টা হইলেন। আরে মাদ্রাসার আল্লাহর কাছে ওর অর্থ দিয়ে আমি হাফেজ হয়েছি, ওর অর্থ খরচ করে আমি আলেম হয়েছি। আমি জান্নাতে যাব না, তোমার বন্ধু আমার সাথে জান্নাতে কদম দেব না, কদম দিব না, আমি জান্নাতে কদম দিব না। আল্লাহর বান্দা, আমার মাদ্রাসায় একটা ছাত্র প্রতি মাসে 5,000 টাকা দেয়। 2.5 বছরের কাছে হাফেজ হয়েছে, 2.5 বছর প্রতি মাসে 5,000 টাকা দিয়েছে। এই ছেলে হাফেজ শেষ হয়েছে, কয়েকদিন পর যিনি টাকা দিয়েছিলেন মারা গেছে। এই ছাত্রের কান্না দেখা আমরা হুজুর নিয়ে করে কান্না বন্ধ করাইতে পারি না। কেন বাবা এত কান্না করি করো? বলে হুজুর মাসে মাসে আপনাদের মাদ্রাসায় 5,000 টাকা দিয়েছে। এরপর আমার হুজুর পার্সোনাল খরচের জন্য আমার টাকা দিছে। আমি রাস্তা ধরে খাই, আমি যেন কষ্ট না করি, আমার মাসে মাসে টাকা দিছে। এমন একটা বাবা আমার আজকে কবরে চলে গেল, এমন একটা গার্জিয়া আমার কবরে চলে গেল। তাহাজ্জুদের নামাজের ভিতরে এমন কান্না, মাথার বড় তার ওই মারা যাওয়ার পর তার কান্না বন্ধ করাইতে পারি না। তাহাজ্জুদে সিজদা দিয়ে এমন ভাবে কান্নাকাটি করে, ও সালা করে না। এই কান্না কি আল্লাহ পবিত্র কিনা কোথাও বোঝা যাবে না। তারা সন্তানরা গুনায় হয়েছে, বড় বড় গুনায় রয়েছে, আত্মীয় স্বজন গুনায় হয়েছে। ওর কান্না আমরা রাতের বেলায় হুজুরের বাড়ি থেকে জায়গা গেছে। বলে বাবা তুমি তো কান্নাকাটি করলে কেমনে হবে? বলে হুজুর আমার এখন খরচ আর কে দেবে? আমার খরচ দেওয়ার মতো কেউ নেই, তবে আমার এই পর্যন্ত খরচ দিছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি কবরটা শান্তি বানাবা, আল্লাহ তুমি কবরে গেছে, সবাই দাফন কাফন করে সবাই যার যার বাড়িতে চলে গেছে। এই ছাত্ররা কবর সাইরা বাড়িতে যায় না, কবর তার চহর পানি বাড়ি বিজলা গেছে। আল্লাহ তোমার জন্য আমি রক্তের কোন সম্পর্ক নয়, আল্লাহ আমার গতি গোষ্ঠীর কোন সম্পর্ক নয়, আমার জন্য তোমার বন্ধে এত টাকা পয়সা খরচ করবো না। আল্লাহ কবরটা তুমি শান্তির ঘর বানায় দাও। এইভাবে কান্নাকাটি করে কবর থেকে মাদ্রাসায় আসছে। আমার বিশ্বাস এই কবর আজাদ কিনা। আমি চাই আপনাদের সালেপুর মাদ্রাসা অনেক ছাত্র গরিব, অনেক এতিম অসহায় ছাত্র লেখাপড়া করে, যারা প্রতি মাসে 5,000 টাকা দিয়া খাবারের মতো কোনো ব্যবস্থা নাই। টাকা খরচ করে আব্বা মা নিজেই চলতে পারে না, সন্তানকে কি দিবে? মাদ্রাসায় না পড়লে এই সন্তান নিয়ে যাবে, দিয়ে দিবে, কাজ শিখাবে, যে কোনো কাজে দিয়ে দিবে, লেখাপড়া আর হবে না, টাকা পয়সার অর্থের অভাবে। এমন কিছু সময়বান আল্লাহর বান্দা আজকে মাহফিলে আছে, এমন একটা সময়বান মানুষ আজকে চাই প্রতি মাসে 12 বস্তা চাউল এই মাদ্রাসায় লাগে। হুজুরে কইলে প্রতি মাসে 12 বস্তা চাউল লাগে, 2 মাস খাওয়াইতে পারে। পুরো 2 মাস যত হাদিস পড়বে, যত কিতাব পড়বে, যত আল্লাহর আয়াত মুখস্থ করবে, 2 মাস। এই 2 মাস ব্যাপী আপনার খানা খাইয়া, আপনার চাউলের খানা খাইয়া হাদিস পড়বে, কোরআন পড়বে, নামাজ পড়বে, জিকির করবে। পুরো 2 মাস এই মাদ্রাসা ছাত্ররা যত আমল করবে
আল্লাহ যেন আপনার আমল নামায়, আপনার আব্বা আমার আমল নামায় সব পৌঁছায় দেয়, এমন একটা দানবীর চাই। 2 মাসে কত হয়? দানা দোকানে 24 বস্তা চাউল। এমন একটা দানবীর আজকের মাহফিলে আছে যে আমি 2 মাস